السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बतेर साथे दरूद इब्राहिम पढ़ी. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद. अम्मा बादु फ़क़द क़ाल जल्ल वअला उतलु मा ऊहिया इलैका मिनल किताब व अक़िमिस सलाह. वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लुज़ ज़िक्रि तिलावतुल क़ुरआन. अल्हम्दुलिल्लाह মা আমেনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শরীফুর রহমান প্রামাণিক সাহেব, আজকের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাহেব, আজকের হযরত উলামায়ে কেরাম, কারবালা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব এবং সুযোগ্য মুহাদ্দিস আব্দুল মান্নান কাসিমি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইসলামের মতো একটি সার্বজনীন সবার জন্য উপকারী ধর্ম দান করেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের দুনিয়াতেও উপকার করে, আখিরাতেও উপকার করে। ইসলামের প্রতিটি কাজ যদি কেউ পালন করে, তার ঘরেও শান্তি, বাইরেও শান্তি, সমাজেও শান্তি, দেশেও শান্তি, রাষ্ট্রেও শান্তি। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই ইসলামের যে এই জীবন বিধান, ইবাদত বন্দেগী, এগুলোকে আল্লাহ খুব সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় অল্প, অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার দরকার, ঠিক কিনা? যুবক ভাইরা মনে করেছেন যে নামাজ রোজা খুব কষ্টের কাজ। আসলে ইসলামের প্রতিটা কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন, ঠিক কিনা? এবং আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় দুইটা নিয়ামত দান করেছেন। দুনিয়াতে থাকার জন্য যা কিছু লাগে, উপকারী এবং দরকারি প্রয়োজনীয়, এগুলোকে বলে নিয়ামত।
যেমন বাতাস আল্লাহর একটা নেয়ামত, ঠিক কিনা? বাতাস ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহ বাতাস ফ্রি বানায় দিছে, কাউকে বাতাস টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হচ্ছে না, ঠিক কিনা? সূর্যের আলো ছাড়া দুনিয়া অচল, কোনো গাছপালা হবে না, কোনো জীবন বাঁচবে না যদি সূর্যের আলো না থাকে। এই সূর্যের আলো আল্লাহ ফ্রি বানায় দিছে, সুবহানাল্লাহ। পানি একটা নেয়ামত, পানি ছাড়া আমাদের জীবন অচল। এই পানিও আল্লাহ আকাশ থেকে নামায় দিতেছে আমাদের জন্য, ঠিক কিনা? বন্ধুরারে আমার, ভাইরারে আমার, আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতে কোটি কোটি নিয়ামত দিয়েছেন। এ নিয়ামতের গণনা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ কোরআনে এ কথা ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, কোনোদিন আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও দুনিয়ার মানুষ, জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? সুস্থতা তোমাদের জন্য একটা নিয়ামত। যদি এখনই অসুস্থ হয়ে যাও বুঝতে পারবা সুস্থতার কি দাম ছিল। টাকা পয়সা থাকা একটা নিয়ামত, অভাব হইলে বোঝা যায় টাকা পয়সার কি দরকার। সময় একটা নিয়ামত। বন্ধুরা আমার, কোটি কোটি নিয়ামতের ভিতরে আল্লাহ সবচেয়ে বড় দুইটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একটা বড় নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আমরা বুঝতাম না, আল্লাহকে চিনতাম না, জান্নাত জাহান্নাম জানতাম না, দুনিয়াতে কিভাবে মানুষ হিসেবে টিকে থাকতে হয় বুঝতে পারতাম না। রাসূল আমাদের জন্য বড় একটা নিয়ামত। এত বড় নিয়ামত সম্পর্কে আমরা আজকে গাফেল। দুনিয়ার সব কিছু চিনলাম, রাসূলকে চিনলাম না। ও বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আপনি কি জানেন আমার রাসূল কেমন ছিলেন? হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। ও বন্ধু, একটা হাদিস বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, নাম ছিল আনাস, নবীর সাহাবী। ওনার মায়ের নাম ছিল উম্মে সুলাইম। তো উম্মে সুলাইম একদিন তার সন্তান 10 বছরের ছেলে হযরতে আনাসকে হাতে করে নিয়ে আসে রাসূলের দরবারে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনাকে হাদিয়া দেওয়ার কিছু নাই। কত মানুষে কত কিছু আপনারে হাদিয়া দেয়, আমি আমার এই 10 বছরের ছেলেটাকে আপনার কাছে হাদিয়া দিয়ে গেলাম। আপনার জুতাটা মুছে দিবে, অজুর পানিটা আগায় দিবে, লাঠিটা একটু কাছে করে দিবে, বিছানা চাদরটা একটু ঝেড়ে দিব, এই কাজ করার জন্য আমার ছেলেকে আপনার দরবারে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, 10 বছরের ছেলে আনাস একবার মায়ের চেহারার দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারার দিকে তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস, তোমার যদি আমার কাছে থাকতে মনে না চায় অসুবিধা নাই, তুমি তোমার মা উম্মে সুলাইমের সঙ্গে চলে যেতে পারো। হযরতে আনাস বলেন, আমি একবার মায়ের দিকে তাকাই, 10 বছর তখন আমার বয়স, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। যখনই আমি রাসূলের চেহারার দিকে তাকিয়েছি, এমন একটা আকর্ষণ অনুভব করলাম, এমন একটা ভালোবাসা অনুভব করলাম, এমন মনে হলো যেন লোকটা কত বহুদিনের পুরাতন, বহু পুরাতন পরিচিত, কত মহব্বতের লোক। আমি এক দৌড়ায় গিয়ে রাসূলের কোলের মধ্যে গিয়ে বসে পড়লাম। এই হযরতে আনাসের বাড়িতে একদিন রাসূল বেড়াইতে গেছেন। দুপুরবেলা ছিল, গরমের দিন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়িতে গিয়ে ঘুমায়া পড়ছেন। রোদের কারণে, তাপের কারণে, গরমের কারণে রাসূলের শরীর থেকে মুক্তার মতো চিকচিক করে ঘাম বের হচ্ছে। উম্মে সুলাইম আনাসের মা, সে বলতেছে, বেটা আনাস,
আমাদের বাড়ির আতরের শিশিগুলো নিয়ে আসো, তাড়াতাড়ি আতরের শিশিগুলো নিয়ে আসো। হজরতে আনাস 10 বছরের ছেলে দৌড়ায় দৌড়ায় আতরের শিশিগুলো নিয়ে আসতেছে। আর উম্মে সুলাইম বলতেছে, আনাস, রসুলের শরীর থেকে যে ঘামগুলো বের হচ্ছে একটু মুছে মুছে আতরের শিশির ভিতরে ঢুকায়া রাখো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া উম্মে সুলাইম, এ উম্মে সুলাইম, তোমরা এগুলো কি করছো? হযরতে উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় পড়েছেন আপনার শরীর থেকে এমন আতরের ঘ্রাণ বের হচ্ছিল, আমাদের আরবের ভিতরে এত সুঘ্রাণের আতর আমরা কখনো পাই নাই। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম বের হতো আতরের মতো ঘ্রাণ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এত সুন্দর, এত সুন্দর, বলার মতো নয়। যে লোকটা সারা জীবনে একটা কথা মিথ্যা বলেনি। আল্লাহু আকবার। সারা জীবনে কাউকে আঘাত করেনি, সারা জীবনে একটা গালি দেয় নাই। হযরতে আনাস বলেন, আমি রসুলের দরবারে 10 বছর ছিলাম, সারাটা জীবনে এমন কোনো আচরণ করেনি যাতে আমাকে শব্দটা বলতে হয়। সারাটা জীবনে রসুল আমাকে একবারও বলেনি, আনাস এই কাজটা কেন করলা। সারাটা জীবনে রসুল একদিনও আমাকে বলেনি, আনাস এই কাজটা কেন করলা না। আমি রসুলের দরবারে 10 বছর খেদমত করেছি, কোনো দিন রসুলকে কাউকে গালি দিতে দেখি নাই। আমাদের বড় দুঃখ কি জানেন? বড় দুঃখ হলো আমরা রাসূলকেও চিনলাম না, কোরআনটাও বুঝলাম না। জোরে কোন ঠিক কিনা? আমাদের মডেল হলো রাসূল। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, রাসূলের চরিত্র যে অনুকরণ করে, রাসূলের সুন্নত যে অনুকরণ করে, দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত। একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীর সঙ্গে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন। রাস্তার আরেক পাশ থেকে একজন ইহুদি আসতেছে। যেই না ইহুদির সঙ্গে রসুলের রাস্তার মাঝখানে দেখা হয়েছে, ইহুদি রসুলের উপরে সেই গালিগালা শুরু করেছে এবং মা বাবা তুলে গালি দিতেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির নিকট থেকে খেজুর ধার নিয়েছিলেন 1 মাসের জন্য। কয় মাসের জন্য? রাসূল যে খেজুর ধার নিয়েছেন এটা রাসূলের নিজের জন্য নেননি, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায়ে সুফা। এখানে সাহাবায়ে কেরাম লেখাপড়া করতেন। বড়লোক সাহাবীরা খেজুরের কাঁদি কেটে কেটে এনে মসজিদের বারান্দায় ঝুলায় রাখতো। ওই মাদ্রাসার ছাত্র হযরতে আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন ওমর, ওনারা ওই মাদ্রাসার ছাত্র। ওইখান থেকে খেজুর পেরে পেরে একটা দুইটা করে খেজুর খেয়ে দিন পার করতেন। কিছুদিন হলো মাদ্রাসাতে কেউ খেজুর দিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির নিকট থেকে খেজুর ধার করেছে কয়দিনের জন্য? 1 মাস। এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে কাফেরের কাছ থেকে ধার নেওয়া জায়েজ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদির নিকট থেকে খেজুর ধার নিলেন, শর্ত ছিল 1 মাস পরে দিয়ে দিবেন। এই সময় ওই ইহুদির সাথে রাসূলের রাস্তার ভিতরে দেখা, তবে এখনো খেজুর পরিশোধ করার 3 দিন সময় বাকি আছে। সুবহানাল্লাহ। কয় দিন বাকি আছে? ইহুদি নবীর উপরে চড়াও হয়েছে। ইহুদি নবীকে গালি শুরু করেছে, তোমার বাপের ঠিক নাই, বাপ মায়ের ঠিক নাই, মোহাম্মদ খালি তালবাহানা করো, টাইম মতো পাওনা পরিশোধ করতে পারো না, ধার নিছো কেন? এই যে ইহুদি নবীকে 3 দিন আগেই গালিগালাজ করতেছে, কামটা কি ঠিক না ব্যাঠিক? সঙ্গে ছিল হযরতে ওমর, খাটাস করে তলোয়ার বাইর করছে, বাইর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকাহ, এর গর্দান উড়াই দিব ইয়া রাসূলুল্লাহ। এত খারাপ ব্যবহার আপনার সঙ্গে করে, আপনি জীবনে একটা মিথ্যা বলেন না, আপনি আমানতদার, কাউকে কোনোদিন গালি দেন না। রাস্তার ভিতরে ইহুদি আপনাকে এমনভাবে গালি দিচ্ছে। অন্য কিতাবের ভিতরে লিখেছে ইহুদি রসুলের গলার মধ্যে গামছা লাগায় টান দিছে, রসুল হোঁচট খেয়ে পড়ে যেতে লাগছিল। হযরত ওমরের আর সহ্য হয় নাই। 24 বছরের যুবক ছেলে হযরতে ওমর, আল্লাহু আকবার। ওমরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির গর্দান মেরে দিব, একদম ইহুদির গলা কেটে দিব। নবী বলতেছে, ওমর দাঁড়াও দাঁড়াও, তোমার এই রকম রাগারাগি করা ঠিক না, তোমার 3টা ভুল হয়েছে। আল্লাহু আকবার। কয়টা ভুল হয়েছে? আরে ভুল তো করছে ইহুদি, কারণ এখনো খেজুর পরিশোধ করার কয় দিনের বাকি? 3 দিন বাকি। তো হযরত ওমর তো ভুল করে নাই। নবী বলতেছে, ওমর
তোমার এক নম্বরের ভুল হইল কি জানো? আমি আর ইহুদির সঙ্গে কথাবার্তা হচ্ছে, তুমি কেন মাঝখানে এসে বাম হাত ঢুকাইলা? আল্লাহু আকবার। তোমার তো উচিত ছিল আগে অনুমতি নেওয়া, তারপরে মাঝখানে কথা বলা। এখান থেকে আর একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, হাদিস থেকে আমরা যে গবেষণা করে মাসলা বের করা হয় এটাকে বলে ফিকুল হাদিস। হাদিসের শিক্ষাটা কি? এখান থেকে হাদিসের শিক্ষা হলো, দুইজন কথাবার্তা বলছে, মাঝখানে আপনি গিয়ে কথা বলতে শুরু করার আগে অনুমতি নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? দুইজন কথাবার্তা বলছে অথবা দুইজন আলাদা হয়ে কোনো কথা বলছে, আপনি যদি সেখানে গিয়ে কথা বলতে চান অনুমতি নিতে হবে। দেখেন তো কত সুন্দর ইসলাম। যদি দুইজনে কথা হয়, সেখানে আর একজন যায় বাম হাত ঢুকায়, আর একজন আর একটা কথা বলে, আস্তে আস্তে ঝগড়ার উৎপত্তি হবে। আর যদি বলে, ভাই আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি ছাড়া কথা বলে তাহলে জিনিসটা সুন্দর হয়। আর অনুমতি ছাড়া যদি কথা বলা আরম্ভ করে, এক কথা দুই কথা পাঁচ কথা হইতে হইতে ঝগড়া, ঠিক কিনা? তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর তোমার ভুল হয়েছে এক নম্বরে, তুমি কেন অযথা তলোয়ার বের করছো আর আমাদের কথার মাঝখানে তুমি আবার কথা বলা শুরু করছো? কাজটা তোমার ঠিক হয় নাই, এটা তোমার এক নম্বরের ভুল। হযরত ওমর চুপ মেরে গেছেন। নবী বলতেছেন, ওমর তোমার আর একটা ভুল হয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আর একটা ভুল। কি ভুল হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর তোমার উচিত ছিল ইহুদিকে এই কথা বলা, ও ভাই ইহুদি, পাওনাদারের নিকট থেকে পাওনা চাওয়ার সময় ভদ্রভাবে চাইতে হয়। গালিগালাজ করা কথাটা ঠিক না, কাউকে গালি দেওয়া ঠিক না। তুমি মুহাম্মাদের কাছে খেজুর পাইবা, এখনো তো 3 দিন বাকি আছে, তুমি ভদ্রভাবে চাইতা, শান্তভাবে চাইতা। ওমর তোমার উচিত ছিল ইহুদিকে এই কথা বলবা যে তুমি ভদ্রভাবে পাওনা চাইলে না কেন? আল্লাহু আকবার। খালি রসুলের চরিত্রটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা দেখেন। আমাদের সাথে যদি কোনো মাস্তান টাস্তানের খাতির থাকতো, আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে অন্যায়ভাবে, তাহলে আমি বলতাম আরো 2টা জোরে লাগাও, ঠিক কিনা? রসুলের অধিকার ছিল যে ভাই তোমার 3 দিন এখনো খেজুর দেওয়ার সময় আমার হাতে আছে, তুমি আগেই কেন গালি দিচ্ছ? রসুল উল্টা তার উপরে রাগ করতে পারতেন, রসুল তা করেন নাই। রসুল একটা সমাধানের দিকে আগিয়েছেন। রসুল বলতেছেন, ওমর ইহুদির সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, তুমি মাঝখানে কেন কথা বললা? এটা তোমার প্রথম ভুল। 2 নম্বরের ভুল হলো তুমি ইহুদিকে কথা বলতে পারতা, ও ইহুদি ভাই, পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়। তুমি রসুলের কাছ থেকে খেজুর পাইবা, এখনো তো 3 দিন বাকি আছে, একটু ভদ্রভাবে চাইতা। তোমার যদি আগেই দরকার হয় তাহলে ভদ্রভাবে কথা বলতা। তুমি কেন রসুলকে গালি দিচ্ছ? কথার কাজটা তোমার ঠিক হয় নাই। আল্লাহু আকবার। হযরতে ওমর চুপ, কথা বলছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওমর তোমার আর একটা ভুল হইল কি জানো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আবার কি ভুল হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আমাকে বলতে পারতে, ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। দোষ করছে ইহুদি। দোষ করছে কে? ইহুদি। এখন নবী ভুল ধরতেছে কার? হযরত ওমরের। কেন? চরিত্র শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। ভুল ধরাটা সহজ কাজ, কিন্তু চরিত্র শিক্ষা দেওয়া বড় কঠিন কাজ। রাসূলের উদ্দেশ্য হলো আমাদেরকে চরিত্রবান বানানো। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে সুন্দর চরিত্র তোমাদেরকে শিক্ষা দিতে পারি। রাসূল ছিলেন আমাদের শিক্ষক, রাসূল আমাদের নবী, রাসূল থেকে আমাদের চরিত্র শিখতে হবে। এই জন্য রাসূল রাগারাগি না করে কয়টা ভুল ধরছে? 1 নম্বরের ভুল ধরছে যে 2 জনে কথাবার্তা বললে তুমি যদি তৃতীয় পক্ষ কথা বলতে চাও তাহলে অনুমতি নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে ভুল ধরছে, পাওনাদারের কাছ থেকে পাওনা পাইবা ভালো কথা, তবে ভদ্রভাবে চাও, রাগারাগি করে গালিগালাজ করে চাইও না। 3 নম্বরের ভুল ধরছে যে তুমি আমাকে বলতে পারতা যে ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনা 3 দিন অবশিষ্ট আছে, অসুবিধে কি, আপনি আগে ভাগে দিয়ে দেয় ভালো। আল্লাহু আকবার। নবী বলতেছে, ওমর একটা কাজ করো, তোমার বাড়িতে একটু খেজুর আছে নাকি? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছু খেজুর তো আছে। নবী বললেন, তাহলে ইহুদিকে সঙ্গে করে নিয়ে যাও আর আমার পক্ষ থেকে তাকে খেজুরটা পরিশোধ করে দাও।
এবং উল্টে আর একটা কথা বললেন নবী যে ওমর, তুমি যে তার সঙ্গে খারাপ ব্যবহার করছো এই জন্য অতিরিক্ত 10 কেজি বেশি দাও। আল্লাহু আকবার। 10 কেজি কি করো? বেশি দাও। দেখেন রসুল চরিত্র শিক্ষা দেয় কিভাবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে অতিরিক্ত দেওয়া তো সুদ, কারণ আমি আপনার নিকট থেকে 1 মণ খেজুর নিলাম, দেওয়ার সময় যদি 50 কেজি দিই তাহলে অতিরিক্ত দেওয়া হলো না? বলতেছে না, এটা অতিরিক্ত দিলে এখানে সুদ হবে না। কারণটা কি? কারণ দুইটা। 1 নম্বরের কারণ হইল সুদ বলা হয় পরস্পরে অতিরিক্ত লেনদেন করলে। তৃতীয় পক্ষ যদি অতিরিক্ত দেয় তাহলে এটা আর কি হয় না? সুদ হয় না। কারণ ইহুদির থেকে খেজুর পাবে কে? রসুল। আর অতিরিক্ত দিচ্ছে কে? ওমর। এই জন্য সুদ হবে না। যেমন আমরা হারপিক কিনতে গেলে মগ ফ্রি দেয়, ঠিক কিনা? গুড়া সাবান কিনতে গেলে বালতি ফ্রি দেয়, দেয় কিনা? এটা সুদ হবে না। এটা কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত দিচ্ছে, দোকানদারে দিচ্ছে না। দোকানদার টাকা পেয়ে গেছে, দোকানদার মালও দিয়ে দিছে, মাঝখান থেকে পুরস্কার অতিরিক্ত কে দিছে? কোম্পানিওয়ালা। এই জন্য সুদ হবে না। আর একটা হলো, কেউ যদি কারো উপরে খুশি হয়ে শর্ত ছাড়া, এবং যে নিবে সেও জানে না যে সে আমাকে অতিরিক্ত দিবে, এবং যে নাকি তার থেকে ধার নিয়েছিল নেওয়ার সময়ও চিন্তা করে না যে অতিরিক্ত দিব, শুধু খুশি হয়ে তাকে হাদিয়া স্বরূপ যদি অতিরিক্ত দেয়, এটাও কি হয় না? সুদ হয় না। নবী বললেন, ওমর ইহুদিকে নিয়ে যাও, আমার পক্ষ থেকে পাওনাটা শোধ করে দাও, আর একটু অতিরিক্ত দিবা যেহেতু তুমি একটু রাগারাগি করছো। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ও ইহুদি ভাই, চলো ভুল আমারই হয়েছে, আসো তোমার এই খেজুরগুলো শোধ করে দিই। আল্লাহু আকবার। এইবার ইহুদি বলতেছে কি জানেন? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অপেক্ষা করেন, দাঁড়ান, আমার একটা কথা আছে। নবী বললেন, ইহুদি তোমার আবার কি কথা? ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিদের বড় একজন আলেম, আমাদের তৌরাতের কিতাবে লেখা আছে আপনার পরিচয়, আমাদের তৌরাতের কিতাবে আপনার নাম লেখা আছে আহমদ, আমরা এটা পেয়ে গেছি, আপনার নাম আহমদ, আপনার নাম মুহাম্মদ। আমাদের কিতাবে লেখা আছে আপনি এতিম হবেন, বাস্তবে আপনি এতিম। আমাদের কিতাবে লেখা আছে আপনি জীবনে মিথ্যা বলবেন না, এ কথাও প্রমাণিত হয়েছে আপনি কোনোদিন মিথ্যা বলেন না। আমাদের কিতাবে লেখা আছে আপনি আমানতদার হবেন, মানুষ আপনার কাছে বিশ্বাস করে টাকা পয়সা গচ্ছিত রাখবে, এ কথাও প্রমাণিত হয়ে গেছে। আরবের মানুষ ব্যবসার টাকা পয়সা আপনার কাছে জমা রাখে। তবে আমাদের তৌরাতের কিতাবে একটা কথা আছে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখেরি নবী হবেন, তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করা হবে তিনি ততই ভালো ব্যবহার করবেন। তার ব্যক্তিগত আচরণে যতই তাকে রাগারাগি করা হবে, তাকে উত্তেজিত করা হবে, তাকে গালি দেওয়া হবে, তিনি ততই ভদ্র দেখাবেন, ততই নম্র ব্যবহার করবেন, ততই ধৈর্যের পরিচয় দিবেন। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমার প্রমাণিত ছিল না, এজন্য আজকে যখন রাস্তার ভিতরে আপনার সঙ্গে আমার দেখা, আমি মনে মনে চিন্তা করলাম তৌরাতের ভিতরে আখেরি নবীর যে পরিচয় আছে, ধৈর্যের পরিচয়, এইটা আজকে পরীক্ষা করে দেখব, কি দেখি বাস্তবে মুহাম্মদ ধৈর্যের পরিচয় দেয় কি দেয় না। এজন্য আমি জানি এখনো খেজুর পরিশোধ করার 3 দিন অবশিষ্ট আছে, এরপরেও আমি ইচ্ছা করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দেখি তো আপনার চরিত্র কেমন হয়। ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে বাকি নাই, আমি আপনাকে যতই গালি দিচ্ছিলাম ততই আপনি ভদ্র ব্যবহার দেখাচ্ছেন, যতই আপনাকে উত্তেজিত করিতেছি ততই আপনি নম্র হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার প্রমাণ পেয়ে গেছি, আমার আর দেরি করার দরকার নাই, হাতটা বাড়ায়া দেন, আমাকে হাত ধরে কলেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, রাসূলকে মহব্বত করো, রাসূলের সুন্নত মতো চলো, রাসূলের উপরে দরুদ পাঠ করো। তুমি রাসূলের শাফাত ছাড়া জান্নাত পাইবে না, দুনিয়াতে শান্তি পাইবে না রাসূলকে ছাড়া, তোমার দোয়া কবুল হবে না রাসূলের দরুদ ছাড়া, তুমি কিয়ামতের দিন শাফাত পাইবে না রাসূলের দরুদ ছাড়া, তুমি মৃত্যুর সময় কলেমা নিয়ে মরতে পারবে না রাসূলের মহব্বত ছাড়া। কবরের ভিতরে তো 3টা প্রশ্ন করবে, ওমা দিনুকা তোমার ধর্মের নাম কি, ওমা দিনুকা ওমার রব্বুকা তোমার রবকে, ওমান হাদার রাজুল এই লোকটাকে, রাসূলের চেহারা দেখে তোমাকে জিজ্ঞেস করা হবে এই লোকটাকে চিনো কিনা। কিতাবের ভিতরে লিখছে দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি রাসূলের বেশি কাছাকাছি থাকবে।